আজকে আমরা কথা বলবো অ্যাড ক্রিয়েটিভগুলো নিয়ে, যে আমরা একটা অ্যাড সিডির ভিতরে কয়টা অ্যাড রাখা দরকার এবং কিভাবে ভিডিওগুলো আমরা অ্যাড করলে ম্যানুয়াল আপলোড করলে না ইউজ স্ট্রেচিং পোস্টটা দিলে কোনটা দিলে আমাদের জন্য ভালো, বা কোন রেশিওটা সিলেক্ট করতে হবে, কারণ রেশিও অনুযায়ী কিন্তু আমাদের প্লেসমেন্টে ভিডিও অ্যাডটা শো হয়। তো একদম ধৈর্য ধরে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই কিছু জানতে পারবে। তবে ফ্রিতে দেখলে আসলে অনেকেই ভিডিওটা দেখতে চায় না, বিরক্ত ফিল করে, তাদের জন্য আসলে এই ভিডিওটা না। যারা শিখতে চায় অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, আর চ্যানেলটি তোলার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আমি একটা ক্যাম্পিংয়ে চলে গেলাম, এটা হলো আমার ক্যাম্পিং। এই ক্যাম্পিংয়ের ভিতরে আমি 3টে অ্যাডসেট রাখছি, এখানে 3টে অ্যাডসেট রাখছি। আমি আপনাকে একে একে দেখাই 3টে অ্যাডসেট। 1 2 3 3টা। একটা রাখছি আমি যে টার্গেটিং করে, আর একটা দিছি আপনার প্রায়েন্স টার্গেটিং করে, আর একটা দিছি অ্যাডভান্স, কোনো টার্গেটিং নাই। এখন আমি টার্গেটিং এটার ভিতরে 2টা অ্যাড ক্রিয়েটিভ রাখছি। আমি অ্যাড ক্রিয়েটিভের ভিতরে চলে যাই। অ্যাড ক্রিয়েটিভের ভিতরে চলে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আমি অ্যাড ক্রিয়েটিভগুলো কীভাবে সাজিয়েছি সেটা বড় কথা না, আমার প্লেসমেন্টগুলো সঠিকভাবে এখানে রেশিও অনুযায়ী রাখতে পারছি কিনা সেটা হলো বড় বিষয়। কারণ আপনি যদি রেশিও অনুযায়ী আপনার ভিডিওগুলো না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো ভালো পারফরমেন্স করবে না। কিভাবে আমি আপনাকে দেখাই, একদম ভিডিওটা রিমুভ করে আমি এই অ্যাড মিডিয়ায় চলে যাব। অ্যাড মিডিয়া থেকে আমি ইমেজ বা ভিডিও যেটা সিলেক্ট করবো, আমি ভিডিও আপনাকে দেখাচ্ছি, আপনি ইমেজটাও সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমরা যাব মিডিয়া গেলে আমাদের যে ভিডিওগুলো রয়েছে বা অ্যাড ক্রিয়েটিভগুলো রয়েছে সেগুলো শো হবে। দেখেন এখানে কিন্তু এই 3টে রেশিওতে কিন্তু আমার একটা ভিডিও, এই 3টে রেশিওতে একটা ভিডিও, এই 4টা রেশিওতে কিন্তু আমার একটা ভিডিও। একটা ভিডিও আমি 3টা রেশিওতে কিন্তু এটা আমি করছি, সেভ করছি, ঠিক আছে, এক্সপোর্ট করছি যে কোনো অ্যাপস থেকে। আমি যে অ্যাপস থেকে ভিডিও এডিটিং করি সেই অ্যাপস থেকে 3টে রেশিওতে এক্সপোর্ট করছি। আমি এই মিডিয়া থেকে আমি এখন চুজ করব আমার যে আছে, যে অ্যাড ক্রিয়েটিভটা দিতে চাচ্ছি সেই অ্যাড ক্রিয়েটিভটা। তো আমি এটা চুজ করে দিলাম, 90:60 রেশিওতে এটা চুজ করে দিলাম। চুজ করে দেওয়ার পর আমি আপনাকে দেখাই, এখানে ট্রিম হবে, ট্রিম থেকে নেক্সট করে দেব। জাস্ট আমরা এই রেশিওটা চুজ করছি, এই রেশিওটা 90:16 রেশিওতে চুজ করছি, কিন্তু এটা যদি আমরা 1:1 রেশিওতে দিতে যাই, এটা রিকমেন্ড করি, সেক্ষেত্রে এই যে গ্যাপটা এটা কিন্তু ভিডিওটার বেসটা নষ্ট হয়ে যাবে। আমি এটা দিয়ে দেখি, দিলাম। এখন যে আপনার এই যে বর্ডারটা লেখাটা আছে সেটা কি আছে, এই যে লেখাটা সেটা কিন্তু এখানে নাই, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ওটা ব্রড হয়ে গেছে। আমি যদি এটা কাজ করি, এখান থেকে রিপ্লেস করে দিই, রিপ্লেস করে যদি এই 1:1 রেশিওটা আমি সিলেক্ট করি, 1080/1080, ঠিক আছে, নেক্সট করে দিই। এখন আপনি দেখতে পাবেন কীরকমের দেখা যাচ্ছে। এখন এই বর্ডারটা দেখা যাচ্ছে অবশ্যই। তবে রেশিওটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা অ্যাড ক্রিয়েটিভ যদি বা অ্যাডে ভালো রেজাল্ট পেতে চান অবশ্যই এই রেশিওটা এভাবে সিলেক্ট করে নেবেন। এরপর 16:9 রেশিও যেটা রয়েছে, আমরা এই রেশিওটা এখান থেকে যদি চুজ করে দিয়ে ভিডিওটা কিছু আছে এর ভিতরে যে আছে, যে ভয়েস বা আপনার ভিডিওর যে ভিতরে যে আমি ইমেজগুলো ভিডিওগুলো ব্যবহার করছি, যেটা দেখাতে চাচ্ছি প্রোডাক্টটা, সেটা হয়তো বা আপনার কাস্টমার দেখবেও না। আদারওয়াইজ সেখানে আমাদের রিপ্লেস অপশনে যেতে হবে। রিপ্লেস অপশনে গেলে আমাদের এই সেম রেশিওর ভিডিওই কিন্তু এটা আমার এখান থেকে করা, এটা করা 16:90 রেশিওতে। এটা আমরা এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করে দিলে আপনি এখানে দেখতে পারবেন, দেখেন এখন কত সুন্দর ভিডিওটা রেশিও অনুযায়ী বেস হয়েছে, এখন ঠিক হয়েছে না। এখন আমরা এখানে সেভ করে দেব। এখন কোনো প্লেসমেন্ট ইরর দেখাবে না। আগে কিন্তু অনেক প্লেসমেন্ট আপনার ইরর দেখাতে, 4টা 5টা প্লেসমেন্ট আপনার অ্যাডগুলো শো হবে না, যেগুলো আপনার এগুলো অ্যাড রেশিও অনুযায়ী সাইজ ঠিক নেই। এখানে দেখেন এখন সব প্লেসমেন্টে কিন্তু সঠিকভাবে, বিশেষ করে এই রেশিওটা অনেক দেখবেন অনেকেই অ্যাড ক্রিয়েটিভে এখানে ইরর দেখাচ্ছে, যে রাইট কলম সার্চ রেজাল্ট এগুলো, এরপরে আপনার এই ভিডিও প্লেসমেন্ট এগুলো ফিড এগুলো অনেকের কিন্তু ইরর দেখায়। বাট আপনি যদি এই রকমের করেন, দেখেন আপনার সাইজ বাই সাইজ যত প্লেসমেন্ট আছে, যত রেশিও আছে, সব কিন্তু ইজিলি খুব সুন্দরভাবে কিন্তু এখানে ম্যানুয়ালি সেট আপ হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সুন্দরভাবে আপনার অ্যাড ক্রিয়েটিভগুলো এভাবে সাজিয়ে নেবেন। যখন যে কোনো অ্যাপস থেকে এডিটিং করবেন তখন এক্সপোর্ট করার সময় আপনি অবশ্যই এই জিনিসগুলো ফলো রাখবেন, যে আমার অ্যাড ক্রিয়েটিভগুলো সেম ভিডিও আমি 3টে রেশিওতে এক্সপোর্ট করব, কপি করে
এক্সপোর্ট করে আবার ম্যানুয়ালি আপলোড করবেন, পেজে আপলোড করার এগুলো প্রয়োজন নাই। আপনি আমার পেজ ভিজিট করলে এই ভিডিওগুলো কখনো পাবেন না, মানুষ অ্যাডই দেখবে কিন্তু আবার পেজে খুঁজলে এই ভিডিওগুলো পাবে না। ম্যানুয়ালি আপলোড করবেন, হ্যাঁ, ম্যানুয়ালি আপলোড করে আপনারা এভাবে যদি কাজ করেন ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তবে আপনার অডিয়েন্সের উপর অনেক জিনিস ফোকাস করে, কোন অ্যাড ভালো পারফরমেন্স করবে, কোনটা করবেন। আমি দেখেন এখানে একটা ক্যাম্পেইনের আন্ডারে 3টে অ্যাড সেট রেখেছি, 3টে অ্যাড সেট দিয়ে কিন্তু আমি দুইটা অ্যাড ক্রিয়েটিভ দিয়ে অ্যাডটা রান করছি, কিন্তু এখানে ভালো রেসপন্স পাইনি, এটাও বন্ধ করে দিয়েছি। আবার আদারওয়াইজ অন্য একটা অ্যাড আমি কিন্তু রান করছি। তো চাইলে আপনারা এভাবে করতে পারেন। ট্রাই করতে হবে ভাই, ট্রাই করতে হবে, পরিশ্রম করতে হবে, হতাশ হওয়া যাবে না। বিজনেস মানেই হতাশ, হতাশ হলে আপনি সব কিছু হারাবেন ইনশাল্লাহ। মানসিকভাবে ঠিক থাকবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।